শবরীর মা শবরী তাকে শবরীকে চুল বেঁধে দিচ্ছে। যখন শবরীকে চুল বেঁধে দিচ্ছে মা, এমন সময় শবরী দেখতে পেলেন খাঁচার মধ্যে অনেকগুলো পশু পাখি বাঁধা আছে, হাঁস মুরগি খাঁচার মধ্যে বন্দি করা আছে। শবরী মাকে জিজ্ঞেস করছে, মা ও মা, এতগুলো হাঁস মুরগি খাঁচার মধ্যে বন্দি করা গেল? বলে, মারে কালকে সকাল হলে তোর বিবাহ হবে। যখন এ কথা শুনেছি শবরীর মনে খুব মানা যাবে, কালকে আমার বিয়ে, আর আমার বিয়ের জন্য এতগুলো পশু পাখিকে হত্যা করা হবে। সে মনে মনে চিন্তা করল, না আমি এই কাজ কখনো করব না। সে কী করেছে, রাত যখন গভীর হয়েছে এমন সময় ওই শবরী খাঁচার মধ্যে যে পশু পাখিগুলো বন্দি করা ছিল সেই পশু পাখিগুলো খাঁচা থেকে মুক্ত করে দিল। যখনই মুক্ত করে দিলে, যেখানে কথা হচ্ছে দেখুন, আসরের মধ্যে যদি এমন কথা হয় তাহলে কিন্তু কীর্তনিয়ার ভক্তি নষ্ট হয়ে যায়। বাবা, 64 প্রকারের মধ্যে অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয়। যার কথা বলার প্রয়োজনে বাইরে গিয়ে কথা বলবে। তো যখন ওই শবরী ওই পাখিগুলোকে খাঁচা থেকে মুক্ত করে দিল, এমন সময় পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে আর শবরীকে আশীর্বাদ করলো, শবরী আজ যখন তুমি আমাদের খাঁচা থেকে মুক্ত করেছ, আমরাও আশীর্বাদ করলাম তুমি একদিন এই মায়ার খাঁচা থেকে মুক্ত পেয়ে যাবে। ওই শবরী যখন ওই খাঁচা থেকে পাখিগুলোকে মুক্ত করে দিয়েছে মা, এবার তার মনে ভয় জেগে গেল, আমি তো খাঁচা থেকেই মুক্ত করে দিয়েছি পাখিগুলোকে, সকাল হলে যদি আমার মা জানতে পারে, আমার বাবা জানতে পারে, তাহলে তো আমাকে হয়তো বা মারধর দেবে, গালাগালি করবে। তাই সে কিছু করেছে, এবার ওই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে চলে গেছে বনের মধ্যে গিয়ে দেখে আগে বনের মধ্যে একটা মন্দির আশ্রম। ওই আশ্রমের মধ্যে অনেক ভক্তবৃন্দ আছে, তারা সকলে আশ্রমের মধ্যে রাম নাম করছে। রাম নাম যখন করছে, ওই শবরী দূর থেকে দেখতে পেলে ওই মন্দিরের মধ্য থেকে রাম রাম ধরে আসছে, বলে, জয় রাম শ্রীরাম রাম রাম রাম, 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 জয় রাম শ্রীরাম রাম রাম, জয় রাম শ্রীরাম রাম রাম, জয় রাম শ্রীরাম রাম 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 রাম রাম। যখন রাম নাম শুনেছে শবরীর হৃদয়ে যেন প্রেম ভক্তি জেগে গেল। প্রতিদিন ওই মন্দিরের মধ্যে রাম নামের ধ্বনি হয়, শবরী দূর থেকে দর্শন করে আর শ্রবণ করে। সে মনে মনে চিন্তা করলো যে শুনেছি কেউ যদি ভাগবত কথা আস্বাদন করে তাহলে নাকি তার দক্ষিণা দিতে হয়, কিন্তু দয়া করে আমি তো তোমার নাম শ্রবণ করেছি, কিন্তু দক্ষিণা দেওয়ার মতো তোমার কোনো সামর্থ্য নেই। শবরী কি করে, প্রতিদিন ভোরবেলায় ওই আশ্রমের চারিপাশে ওই খড়কুটো দিয়ে একটা ঝাড়ু তৈরি করেছে। প্রতিদিন মন্দিরের চারপাশে, আশ্রমের চারপাশে ভোরবেলা ঝাড়ু দিয়ে দেয়। মন্দিরে যতগুলো যে মন্দির আশ্রম ছিল, ওই আশ্রমের গুরুদেবের নাম ছিল মাতঙ্গ হরিব। ওই মাতঙ্গ ঋষির আশ্রমে যতগুলো ভক্ত ছিল তারা সকালবেলা দেখে আশ্রমের চারিপাশে কেউ যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। তারা মনে মনে চিন্তা করে, আচ্ছা এই মন্দিরের চারিপাশে এমন করে কে ঝাড়ু দেয়? তারা সকলে যুক্তি করলো যে কি এমন করে ঝাড়ু দেয় দেখতে হবে। তারা কি করেছে, সারা রাত্রি জেগে প্রহরী দিয়েছে, পাহারা দিয়েছে। যখন পাহারা দিয়েছে, ঠিক যখন ভোরবেলা হয়েছে এমন সময় দেখতে পেল একটা 9 বছরের মেয়ে ওই আশ্রমের চারিপাশে ঝাড়ু দিচ্ছে। এমন সময় ওই মাতঙ্গ ঋষির যে শিষ্য ছিল সকল তাকে ঘিরে বসে, এই যে এই মেয়ে কে তুমি? বলে, আগে
করি